ও ভাই, ফাইনালি আমাদের স্কাই ড্রাইভ স্ক্রিনটি দিয়ে দিছে ভাই। আমি ভাবতে পারি নাই যে এই স্পিনে আমি স্কাই ড্রাইভ স্ক্রিনটি পেয়ে যাব। তো ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমার আইডিতে আছে মাত্র 87 ডায়মন্ড। এই 87 ডায়মন্ডে আমি চলে যাব স্কাই ড্রাইভ ইভেন্টে এই স্ক্রিনটি বের করার জন্য। সেজন্য আমি চলে আসলাম রাক রয়্যাল সেকশনে। এখান থেকে স্কাই ড্রাইভ ইভেন্টে চলে আসলাম। এখান থেকে আমি সর্বপ্রথম দুটি জিনিসকে রিমুভ করে কনফার্ম করে দিলাম। তো এখন আমি 9 ডায়মন্ড দিয়ে স্পিন মারবো, দেখবো 9 ডায়মন্ড দিয়ে স্পিন মেরে আসলে কি স্কাই ড্রাইভ স্ক্রিনটি পেয়ে যায় নাকি। 9 ডায়মন্ড দিয়ে স্পিনটি মেরে দিলাম, না উপর দিয়ে চলে গেল। কি পরে ও গান বক্সে গিয়ে পড়ছে। বারবার অ্যাড দেখে তো এখান থেকে আমি গান বক্সটিকে ওপেন করে নিব। ওপেন করে দেখলাম ও মাত্র 4 দিনের জন্য পেয়েছি। তো এখান থেকে ওকে করে নিব। তো এখন আমার আইডিতে আছে 53 ডায়মন্ড। এই 53 ডায়মন্ড দিয়ে আমি আবার 53 ডায়মন্ড থেকে এখান থেকে আমি 19 ডায়মন্ড দিয়ে স্পিন মারবো। তো বারবার ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম যাতে পরে। তো এখান থেকে আমি 19 ডায়মন্ড দিয়ে স্পিনটি মেরে দিলাম। তো কোথায় পরে দেখি, কোথায় গিয়ে পড়ে ও আবার গান বক্সে গিয়ে পড়ছে। যাক, কিছু হবে না। এখান থেকে আমি আবার ওকে করে দিলাম। ওকে করার পরে এখন আমি আবার 39, 69 এবং 99 এমন দিয়ে স্পিনগুলো মেরেছিলাম, কিন্তু সেগুলো রেকর্ড করছে, কিন্তু রেকর্ড হয় নাই। তো এখন আমি 149 ডায়মন্ড দিয়ে স্পিন মারবো। তো আমার আশা ছিল মনে হয় পাবো না, তো তারপর স্পিনটা মারলাম সেইবারের মতো। তো 149। ও ভাই, কনগ্রাচুলেশনের মাধ্যমে আমাদের আইডিতে চলে আসলো নিউ স্কাইডার স্কিন। তো আমি ভাবতে পারি না যে স্ক্রিনে আমি পেয়ে যাবো স্কেটার স্ক্রিনটি। তো এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এটা আমি ম্যাচের মধ্যে ব্যবহার করে তোমাদের দেখাবো প্লেন থেকে চড়ার সময় এটা কিরকম দেখায়। তো এটা আমি দেখানোর জন্য আমি এখন একটা ম্যাচ স্টার দিব। তো দেখতে পাচ্ছ এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। সেই জন্য আমি একটা ম্যাচ স্টার দিব, তোমার ম্যাচের মধ্যে দেখতে পারবে এটা কিরকম সুন্দর দেখা যায়। তোমরা যারা বাই করো না এখনো বের করতে পারো, এখন এটা 5-6 দিনের মতো মনে হয় আছে। তো আমি এখন শেষের দিক দিয়ে বের করে ফেললাম। তো এখন আমি জন্য ম্যাচ টেস্টটা দেওয়ার জন্য একটা ডুয়োকে ডেকে নিলাম। তো আমার এক বন্ধু, তাকে ডেকে নিয়ে ম্যাচ টেস্টটা দিয়ে দিলাম। তো এখন আমি ম্যাচের মধ্যে ব্যবহার করে দেখাবো এটা। তো এখান থেকে ম্যাচ স্টার্ট দেওয়ার পরে দেখি আমাদের নতুন সোলারা ম্যাপ পড়েছে। তো এখান থেকে দেখি লবি, ওয়েটিং লবিতে চলে গেলাম। এখান থেকে আমি কিছুটা স্কিপ করে দিলাম। তো এখন প্লেন থেকে নামার সময় এসে পড়েছে। তো দেখতে পারবে এখন আমাকে কেমন লাগে। ও ভাই, আমি পুরাই প্লেনের বাহির দিয়ে হাঁটতেছি, দেখে পুরাই অন্যরকম ফিল হতেছে। দেখতে পাচ্ছ আমি প্লেনের থেকে সম্পূর্ণ আলাদা। তো কিভাবে সুন্দরভাবে আমি যেতেছি দেখতে পাচ্ছ, এটা পুরো অন্যরকম ফিল দেয়। তো এখান থেকে আমি নেমে যাব একটু সামনেই। তো দেখতে পাচ্ছ আমাকে কত সুন্দর লাগতেছে, আমি সম্পূর্ণ আলাদা রূপে যেতেছি। সুন্দর, এরা অনেক সুন্দর একটি স্কিন করেছে। যারা নেওনি নিয়ে ফেলতে পারো। তো এখান থেকে আমি কোন জায়গায় নামবো সেই জায়গাটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমি নামবো নিচে। তো এখন আর কথা না বলে এখন আমি নিচে নামা যাবো। নিচে নামে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগতেছে নিচে নামার সময়। তো এখান থেকে আবার ড্রাইভ আছে, ড্রাইভে ক্লিক করলে আবার অন্যরকম মোড়ে চলে যায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর পাখির ডানার মতো নামতেছি। তো এখান থেকে আমি এখন ড্রাইভে ক্লিক করবো, দেখবো ড্রাইভে ক্লিক করলে কিরকম লাগে। তো এখান থেকে আমি ড্রাইভে ক্লিক করলাম, দেখলো পাখির ডানাটা আবার বুঝে গেল। এটা কিন্তু অনেক সুন্দর, তোমরা যারা যারা নেওনি নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে আবার অন্যরকম মুড চলে এসেছে। দেখতে পাচ্ছ মনে হয় যে হেঁটে হেঁটে নামতেছি। তো নামার সাথে সাথে দেখি এখানে একটা এনিমি নেমেছে। তো এটাকে আগে মার দিতে হবে, সেজন্য আমি ওই এনিমিটা নামতেছি। তো এখান থেকে আমি গান খুঁজতেছি, গান মেডিকেট পেয়ে গেছি। এখান থেকে আমি তো এখান থেকে একটা লাঠি পেয়ে গেছি। ও বা সামনে ডাবল ভেক্টর এনিমিটার থেকে এখানে চলে এসেছে। তো আমার কাছে আছে ডাবল ভেক্টর, এই ডাবল ভেক্টর দিয়ে আমি দূর থেকে মারতে পারতেছি না, তাই ওর পিছে তাড়া করতে করতে আমি কই চলে এসেছি। তারপরে এই যে পেয়েছি ওর কাছে চলে এসে, এই তো ডাবল ভেক্টর দিয়ে ওরা একদম দিয়েছে, মারা টিম আউট করে দিছি। তো দেখতেছে আমার কোন জায়গা থেকে যেন আমাকে আবার মারতেছে। তো এখান থেকে আমি মেডিকেটটা করে নেই, দেখি ওর থেকে কিছু লুট নিয়ে আসি। ওর থেকে কিছু নাই, মারে করতে ভাই গুলো তো মারলাম ভাই, আবার মারে করতে। মেডিকেটটা করে নেই। আরে ভাই মারে কইতে, ভাই মারে কই, আয় হায়, শেষ হয়ে গেলাম। সমস্যা নাই, আমার টিমমেট আছে, টিমমেট রিভাইভ দিয়ে দিবে, সমস্যা হবে না। তো আগে আমি বলতেছিলাম রিভাইভ দিত, ওর কাছে টোকেন ছিল না, ওর কাছে 200 টোকেন ছিল, উপরে 200 টোকেন ছিল। তো বললাম 200 টোকেন কালেক্ট করে আমার রিভাইভটা তাড়াতাড়ি দিয়ে দিতে। তো চাইতেছিল 200 টোকেন আনার জন্য। তো এখান থেকে নতুন ম্যাপটা কিন্তু অনেক সুন্দর করেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে 200 টোকেন নিয়ে আসলো। ও আবার গেছিল লুট করতে ভিতরে। আমি বললাম লুট করা লাগবে না ভাই, তুমি আমার তাড়াতাড়ি রিভাইভটা দিয়ে দাও। তো ওর কাছে রিভাইভ দিতে যাওয়া ধরছে। তো এখন আমাকে রিভাইভটা দিয়ে দেবে, দেখবা আমি আবার কত সুন্দরভাবে আগের মতো ল্যান্ড করি। তো দেখতে পাচ্ছ আমাকে রিভাইভটা করে দিছে, দেখতে পাচ্ছ আমি সেই আগের মতো আবার সুন্দরভাবে ল্যান্ড করতেছি। তো এটা কিন্তু পুরো একটা অসাধারণ লুক দিতেছে। তো তোমরা যারা যারা এটা এখনো আমাদের চাইলে নিতে পারো। দেখতে পাচ্ছ অনেক সুন্দর স্কেটের স্ক্রিনটি। তো দেখতে পাচ্ছ আমি আবার কত সুন্দরভাবে হেঁটে হেঁটে নিচে নামতেছি, এটা কিন্তু পুরো একটা অসাধারণ লুক দেয়। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর। তো এখান থেকে আমি নিচে নেমে গেলাম, দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে নিচে ল্যান্ড করে।
আমার হাতে গান ছিল একটা, তো এখান থেকে কিছু লুট করে অন্য জায়গায় যাবো। এখানে আর এনিমি দেখতে পাচ্ছি না। ওরে বললাম 200 টোকেন দিয়া দেই, পরে যদি আবার মারা খাই রিভাইভ দিতে, তো এখানে পুশ দিবে আর আমি রাশ দিব। তো এখান থেকে আমি দেখি কিছু লুট পাই নাকি, তো এখান থেকে একটা ম্যাক-10 পেয়ে গেলাম। এখান থেকে কিছু গান নিয়ে আমি আবার চলে গেলাম রাশ দিতে। তো এখান থেকে আমি বিজনটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমি একটু দূরে চলে যাব। তো এখান থেকে আমি কিছুটা দূরে চলে গেলাম। দূরে গিয়ে দেখি এখানে 2টা একই স্কোয়াডের এনিমি। তো এই 2টাকে দেখে আমি দেখলাম এখানে আসতেছে। তুমি গিয়েছিলাম ফাইট নিতে গিয়ে দেখি আমার টিমমেট মারা খাইছে। তো এখান থেকে আমি ভাগা শুরু করলাম, ভাগতে পারলাম না। দেখতে পাচ্ছিলাম আমাকে কিভাবে মেরে দিল, 2টা মিলে চাতা দিয়েছে। তো এখানে আমি টিকতে পারলাম না, মারা খেয়ে গেলাম। তো ভিডিওটাই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ।